যারা প্রিন্স মুভিটি দেখেননি তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে প্রিন্স মুভির শুরু থেকে শেষ পর্যন্ত কী হয়েছে না হয়েছে সকল বিষয়ে ধারণা পাবেন। তাহলে আমরা এখন শুরু করব প্রিন্স মুভির রিভিউ। সকলে সাথে থাকুন, ধন্যবাদ। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রথমে মুভির গল্প সংক্ষেপে বলবো এবং মুভি দেখে কে অভিনয় করেছেন, মুভির পরিচালক ও প্রযোজককে, মুভিতে চমকপ্রদ সিকোয়েন্স কি আছে এবং প্রিন্স সম্পূর্ণ মুভিটি ইউটিউবে দেখতে পারবো কিনা, এই মুহূর্তে ইউটিউবে অ্যাভেলেবেল আছে কিনা, সকল আপডেট থাকছে এই ভিডিওতে। প্রিন্স মুভির গল্প শুরু হয়। গল্পের শুরুতে দেখা যায় এক ব্যস্ত শহরকে ঘিরে। শহরের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ও সমাজসেবক রহমান চৌধুরী বিশাল সাম্রাজ্য। বাইরে থেকে তিনি সম্মানিত ব্যক্তি হলেও আড়ালে অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। তার একমাত্র ছেলে প্রিন্স, যার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। প্রিন্স ছোটবেলা থেকেই কিছুটা আলাদা স্বভাবের। বাবার অগাধ সম্পদ থাকা সত্ত্বেও সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে ভালোবাসে। দামি গাড়ি, ক্ষমতা বা বিলাসিতা তাকে টানে না। তার কাছে মানুষের ভালোবাসা আর সম্মানই সবচেয়ে বড়। প্রিন্সের মা মারা যাওয়ার পর সে আরও বেশি একাকী হয়ে পড়ে। বাবার সাথে তার সম্পর্কও ধীরে ধীরে দূরত্বে ভরে যায়। রহমান চৌধুরী চান ছেলে তার ব্যবসা দায়িত্ব নিক, কিন্তু প্রিন্স সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়। একদিন শহরের এক কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে প্রিন্সের পরিচয় হয় মায়া নামের এক মেয়ের সাথে। মায়া খুব সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা একজন স্কুল শিক্ষক। মায়া আত্মসম্মানী, মেধাবী এবং সাহসী। প্রথম দেখাতেই প্রিন্স মুগ্ধ হয়ে যায়। প্রথমে মায়া প্রিন্সকে ভুল বুঝে, কারণ সে মনে করে ধনী পরিবারের ছেলেরা শুধু সময় কাটানোর জন্য প্রেম করে। কিন্তু ধীরে ধীরে প্রিন্সের ব্যবহার, মানুষের প্রতি ভালোবাসা এবং সরলতা দেখে মায়ার মন বদলে যায়। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর সেই বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। কিন্তু তাদের এই সম্পর্ক সহজ ছিল না, কারণ রহমান চৌধুরী কখনোই চায়নি তার ছেলে মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করুক। তিনি ছেলের জন্য বড় ব্যবসায়ীর মেয়ের সাথে সম্পর্ক ঠিক করে রেখেছিলেন। অন্যদিকে রহমান চৌধুরী ব্যবসায়িক শত্রু ছিল কামাল হোসেন নামে এক ভয়ঙ্কর ব্যক্তি। কামাল হোসেন বহু বছর ধরে রহমানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সে জানতে পারে রহমানের দুর্বলতা তার ছেলে প্রিন্স। এরপর শুরু হয় ষড়যন্ত্র। কামাল হোসেন তার লোকজন দিয়ে প্রিন্সের উপর হামলা করায়, কিন্তু প্রিন্স সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করে। এখানেই সিনেমার প্রথম বড় অ্যাকশন দৃশ্য দেখা যায়। প্রিন্স বুঝতে পারে তার বাবার অতীতের কিছু অন্ধকার দিক রয়েছে, যার জন্য আজ তাদের পরিবার বিপদে পড়ছে। একদিন মায়াকে অপহরণের চেষ্টা করা হয়। প্রিন্স সময় মতো এসে তাকে বাঁচায়। এই ঘটনার পর মায়া ভয় পেয়ে যায়। সে প্রিন্সকে বলে তার জীবন অনেক বিপজ্জনক, কিন্তু প্রিন্স তাকে কথা দেয় যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ মায়ার কোনো ক্ষতি হতে দেবে না। এদিকে রহমান চৌধুরী ছেলেকে বারবার সতর্ক করতে থাকেন। তিনি চান প্রিন্স ব্যবসার দায়িত্ব নিক এবং তার শত্রুদের মোকাবেলা করুক, কিন্তু প্রিন্স জানতে পারে তার বাবার ব্যবসার আড়ালে অস্ত্র ও মাদক চোরাচালানের মতো অপরাধও চলছে। এখানেই গল্পর মোড় নেয়। প্রিন্স নিজের বাবার বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে বলে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। মানুষের অভিশাপ নিয়ে বাঁচার চেয়ে সম্মান নিয়ে মরে যাওয়া ভালো। এই সংলাপ সিনেমার অন্যতম জনপ্রিয় সংলাপ হয়ে ওঠে। এরপর রহমান চৌধুরী প্রিন্সের মধ্যে দূরত্ব আরও বাড়াতে থাকে। মায়া চেষ্টা করে বাবা ছেলের সম্পর্ক ঠিক করতে, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কামাল হোসেন রহমানের অবৈধ ব্যবসার সব তথ্য পুলিশের হাতে পৌঁছে দেয়। পুলিশ রহমানের অনেক গোপন তথ্য জানতে পারে। শহরে শুরু হয় এক উত্তেজনা। সংবাদ মাধ্যম রহমান চৌধুরীকে নিয়ে সংবাদ প্রকাশ করতে থাকে। একদিকে কামাল হোসেন গোপনে পুরো সাম্রাজ্য দখলের পরিকল্পনা করে। সে রহমানকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেই দায় প্রিন্সের উপর চাপাতে চায়। এক রাতে রহমানের উপর ভয়ঙ্কর হামলা হয়। প্রিন্স তাকে বাঁচাতে গিয়ে নিজেই গুরুতর আহত হয়। হাসপাতালের
বেডে শুয়ে রহমান প্রথমবার বুঝতে পারে তার ছেলে সত্যিই ভালো মানুষ। তিনি উপলব্ধি করেন ক্ষমতা আর টাকার নেশায় তিনি নিজের পরিবারকে হারিয়ে ফেলেছিলেন। এরপর রহমান সব অবৈধ ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। মুভির অবশেষে এই দৃশ্যে দর্শকদের আবেগ আপ্লুত করে অবশেষে কামাল হোসেন প্রিন্সের মুখোমুখি লড়াই শুরু হয়। কামাল হোসেন জানায় বহু বছর আগে রহমান চৌধুরীর কারণে তার পরিবার ধ্বংস হয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে চেয়েছিল। মুভির শেষ দৃশ্যে দেখা যায় প্রিন্স মায়ার বিয়ে হচ্ছে, সাধারণ মানুষ তাদের ভালোবাসা ও সম্মান জানাচ্ছে। সিনেমার শেষ সংলাপ ছিল মানুষ বড় হয় টাকায় নয়, মানুষ বড় হয় টাকায় নয়, তার হৃদয়ের ভালোবাসায়। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান।